আজকে আমাদের পেজে পেয়ে গেছি অনিমেষদাকে। আর আজকে এসছি একটা গ্র্যান্ড ইভেন্টে, পিঞ্জরের রিলিজ সেলিব্রেট করতে, পায়রা ওড়ানো হলো। তো একটা খুবই এক্সাইটিং ইভেন্ট। তো অনিমেষদাকেই জিজ্ঞেস করবো যে কী এক্সাইটিং আসতে চলেছে। দেখো, আমাদের এই ছবিটা তো বুঝতেই পারছো একটা ফিচার ফিল্ম। আমি এক্সাইটেড কি আসতে চলেছে বলার থেকে আমি বলবো যে এমন একটা ছবি আসতে চলেছে যে ছবিটা তোমাদেরকে মানে তোমাদের বলতে আমি যেটা বলছি দর্শকদের কাছে আমি এইটুকু বলতে পারি, একটা অদ্ভুত রকমের অনুধাবনের অভিজ্ঞতা দেবে এবং এই ছবিটা ভালো লাগবে মানুষের, সেটা আমার সাংঘাতিকভাবে আশা। এবং আমার মনে হয় যে এই ছবিটা শুধু ভালো লাগা নয়, এই ছবিটা কিছু মুহূর্ত প্রত্যেককে দিয়ে যাবে তাদের নিজের মতো করে। তাই আমি বলবো যে পিঞ্জর শুধু দেখবেন না একটা ছবি বলে, পিঞ্জর দেখুন কেন আমাদের নিজের ভেতরের পিঞ্জরগুলোকে ভাঙা উচিত। তাই তো এতক্ষণ ধরে আমি অন্য বাইটসও নিয়েছি বা এত আমরা কভারেজ করেছি, তো দেখলাম যে খুব একটা ফ্রুটফুল ডিসকাশন হচ্ছে যে আমাদের সবার মধ্যে ড্রিমস থাকে, মে ইট বি মেন অর ওমেন। তো আমাদের সেই পিঞ্জরটা ভেঙে উই শুড ফুলফিল ইট। তো এটা তোমার কতটা ইম্পর্টেন্ট বলে মনে হয় একজনের জীবনে? এটা আমার মনে হয় সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কারণ বিষয় হচ্ছে কি যে নিজের সীমাবদ্ধতাকে ভাঙা মানে জীবনে আর একটা স্টেপ এগিয়ে যাওয়া। এবং এই এগোনোটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই এগোনোর সাথে সাথেই তো আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে কি কি প্লাস পয়েন্ট আছে, কি কি মাইনাস পয়েন্ট আছে। হয়তো আমরা যেগুলোকে খুব আমাদের দুর্বলতম জায়গা ভাবতাম, হয়তো এক স্টেপ এগোলে দেখতে পেতাম যে সেই দুর্বলতম জায়গাটা অ্যাকচুয়ালি দুর্বল নয়, ওটা সাংঘাতিক ইজি একটা জায়গা আমি কখনো এক্সপ্লোর করিনি। তো সেই জন্য পিঞ্জর ভাঙা অত্যন্ত দরকার। ওকে, তো দর্শকদের কি বলতে চাইবে যে আমাদের যে ট্রেলার আসতে চলেছে আর মুভি রিলিজ, দর্শকরা কবে থেকে দেখতে পাবে এবং দর্শকদের কেন আসা উচিত? কালকে ট্রেলার আসছে প্লুটো মিউজিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সন্ধ্যে 6টায়, অবশ্যই দেখুন। আর ছবিটা কেন দেখা উচিত আমি বলবো না, আমি বলবো ছবিটা 10ই জুলাই এই জন্য দেখুন কারণ একটা ভালো কন্টেন্ট ড্রিভেন ছবি, যে ছবিটা শুধুমাত্র কন্টেন্ট নিয়ে কথা বলছে না, যে ছবিটা আপনাকে আপনার জীবনের এমন কোনো জায়গাতে পৌঁছে দিতে পারে যেখান থেকে হয়তো আপনি আবারও একটা নতুন কিছু ভাবতে কিংবা নতুন পথ চলার একটা মোটিভেশনও পেতে পারেন এই গল্পটা থেকে। আর যদি আমি এইগুলোর সমস্ত কিছুর ওপরেই যাই, তাহলে আমি বলবো কোনো কিছুর জন্য দেখবেন না, শুধু এন্টারটেন হওয়ার জন্য দেখুন একটা ছবি, যে ছবিটা শুধুমাত্র গল্প নয়, ভালো অভিনয় নয়, এখানে সাউন্ড, মিউজিক, দৃশ্যায়ন, কীভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে এক একটা ক্যারেক্টারের মতো কাজ করেছে, সেটা বড় পর্দায় না দেখলে আপনারা হয়তো বিশাল কিছু মিস করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।